টু মাই চ্যানেল। আমি হলাম আল্লাহর অবুঝ বান্দা। পবিত্র কুরআন ও হাদিসে নারীর মর্যাদা নিয়ে ইসলাম শরীয়তে কি বলা হয়েছে শুনুন। পবিত্র কুরআন ও হাদিসের বহু স্থানে নারীর সম্মান ও মর্যাদার কথা অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। কুরআন মাজিদে কন্যা সন্তানের জন্মকে বলা হলো সুসংবাদ। সূরা নাহল আয়াত 58-59। ফেরেশতাদের সবাই আল্লাহ তাআলার পক্ষ হতে খেলাফতের যে ঘোষণা, প্রকৃতপক্ষে তা ছিল নর ও নারীর সম্মিলিত যে মানব রূপ। সেই মানব সৃষ্টির ঘোষণা, তাতে হযরত আদম এর ভূমিকা অবশ্য প্রধান। তবে হযরত হাওয়া এর ভূমিকাও ছিল অনিবার্য ও অপরিহার্য। নারী হচ্ছে নরের জন্য আল্লাহর পক্ষ হতে একটি পবিত্র উপহার, যার উদ্দেশ্য হচ্ছে সুখ, শান্তি ও স্বস্তি লাভ করা। পুরুষের উপর আল্লাহর পক্ষ হতে অর্পিত দায়িত্ব ও কর্তব্য হচ্ছে নারীকে তার প্রাপ্য অধিকার ও মর্যাদা দান করা এবং নারীর জীবনে সাধারণ সুখ শান্তি নিশ্চিত করা। জীবনের কোনো ক্ষেত্রেই নারীকে অনিরাপদ ছেড়ে দেয়নি ইসলাম। কখনো পিতার নিরাপত্তায়, কখনো স্বামীর, কখনো ভাই কিংবা সন্তানের নিরাপত্তায়। দুঃখের বিষয় হলো, আজ নারীকে অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীনতার দাওয়াত দেওয়া হচ্ছে। কিন্তু এ স্বাধীনতা বা অধীনতা মুক্ত হওয়ার অর্থ কী? পিতা ও স্বামীর অধীনতা থেকে মুক্ত হয়ে স্বার্থান্বেষী কপট শত পুরুষের অধীন হওয়া। আমাদের অনেক মা বোনেরা সে অন্ধকার ফাঁদে পা দিচ্ছে। তারা জানে না যে অধীনতামুক্ত বলে কোনো বিষয় নেই, একমাত্র আল্লাহই অধীনতামুক্ত। আফসোস, নারীকে আহ্বান জানানো হচ্ছে স্বনির্ভর হতে, নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু পায়ের তলের ওই মাটি যদি নারীর গ্রাস করতে উন্মুখ হয়, তখন নবীজি ঘোষণা দিয়েছেন, একজন নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। পবিত্র কুরআনের নারীর নামে সূরা অবতীর্ণ হয়েছে, অর্থ কোনো সাধারণ পুরুষের নামে কোনো সূরা নেই। পরিশেষে নারীর জান্নাতে যাওয়ার পথকে করা হয়েছে সহজ। নবীজি বলেন, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, লজ্জাস্থান হেফাজত করে ও স্বামীর আনুগত্য করবে, তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো সেই দরজা দিয়ে তোমার ইচ্ছা হয়। মুসনাদে বাজ্জার, সহিহ ইবনে হিব্বান 4163। সরি গাইস, অ্যাকচুয়ালি আমার সর্দি হয়েছে, এই জন্য আমি বারবার নাক টানছিলাম। আমার ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন।